জলে, আবার আমরা নিভাই। সরি, আমরা কি জানি আগুন কাকে বলে? Fire is a continuous process of unbroken chain of reaction with the combination of fuel, oxygen and sufficient temper producing heat and light. আমরা সংক্ষেপে বলতে পারি আগুন সাধারণত তিনটা উপাদানের সমন্বয়ে তৈরি। আগুন সাধারণত তিনটা উপাদানের সমন্বয়ে তৈরি। উপাদানগুলো হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন এবং তাপ। তার মানে কখনো যদি আগুন জ্বালাতে হয় এই তিনটা উপাদানের প্রয়োজন পড়ে। আর যদি আগুন নিভানোর প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব? এই দাহ্য বস্তু, অক্সিজেন এবং তাপ, এই তিনটা উপাদানের যে কোনো একটা উপাদান যদি আমরা সরিয়ে ফেলি, কাট অফ করি বা বিচ্ছিন্ন করি, তাহলে আগুন নিভে যাবে। আচ্ছা, সাধারণত আমরা বেশিরভাগ বাসাবাড়িতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। তো আমরা গ্যাস সিলিন্ডার থেকে কিভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয় আমরা সেটা দেখাবো এবং এই গ্যাস সিলিন্ডারে আগুন কিভাবে নির্বাপন করতে হয় আমরা সেটাও এখন ব্যবহারিক বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানবো। আমরা নিজেরা করবো এবং আপনাদের দিয়ে করাবো। আপনারা যারা সাহসী আছেন আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু শুরু করা যাক। আমরা গ্যাস সিলিন্ডারের আগুন দেখি। গ্যাস সিলিন্ডার লাগাও, শুরু করো। দূরে যেতে হবে, আপনারা দূরে যান, একটু দূরে যান। দেখেন গ্যাস সিলিন্ডারে কিভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং অতি দ্রুত সময়ে কত সহজেই এই আগুন আমরা নির্বাপন করতে পারি। ফায়ার সার্ভিসের কোনো দরকার নাই, আমরা নিজেরাই এই আগুন নিভাইতে পারবো। আমরা এটা দেখবো, আমরা দেখি। আপনারা যারা এলোমেলো ঘোরাফেরা করছেন তারা অতি দ্রুত আমাদের সামনে আসুন। আমরা এখনই অগ্নি নির্বাপন মহড়াটি শুরু করব। আপনারা আসুন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাথে একত্রিত হয়ে কিভাবে অগ্নি নির্বাপন করতে হয় আমরা এটা জানবো, শিখবো এবং বাসাবাড়িতে যদি কখনো আগুন লাগে আমরা কিভাবে নির্বাপন করবো এটাও আমরা আজকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স খালিশপুরের উদ্যোগে আয়োজিত অগ্নি নির্বাপন মহড়া, এখান থেকে আমরা অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা দেখি কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুন জ্বলতেছে। আমরা এটা কিভাবে সহজে নেব, দেখি কত সহজে। হাত দিয়ে আমরা আগুন নেবো, হাত দিয়ে। আমরা এটা দেখার পরে অবশ্যই আমরা কি করবো? আমরা অবশ্যই জোরে একটা করতালি দেবো, ঠিক আছে? কত সহজে এটা অনুকূলে দাও, কত সহজে আগুন নেভানো যায়, কত সহজে হাত দিয়ে আগুন নেভানো যায়। আমরা দেখি। এখন আপনাদের মধ্যে যদি কেউ সাহসী থাকেন আসতে পারেন, কোনো ভয়ের কিছু নাই। গ্যাসের আগুন এখানে কাছাকাছি থাকে না, দূরে থাকে, কোনো সমস্যা নেই, হেগেও নেভাতে পারবেন। হ্যাঁ, আবার শুরু করো। কি বলে? আমার দিকে দেখান, এখানে হাত টানবেন, এখানে টপ করে চাপা দিন, ঠিক আছে? আগুন দূরে থাকে, আপনার হাতে কিছু হবে না। তো ঠিক আছে, আমরা দেখি। আমাদের এক ভাই এসছেন আগুন নির্বাপন করার জন্য। আমরা দেখি। বুঝলাম না, আমরা সকালে কি আজকে ভাত খেয়ে আসছি? সকালে নাস্তা করতে সবাই? এই নাস্তা করলে এই নাকি বলে হ্যাঁ, আমরা দেখি। ভয়ের কিছু নাই, খুব সহজ। হ্যাঁ, খুব সহজ। হ্যাঁ, দেখেন না কেন? আমরা কোনোদিন চেঞ্জ করি না, মানে পরিবর্তন করি না। এখন পরিবর্তন যদি না করি, সবকিছুর একটা মেয়াদ থাকে না? আমরা যে মানুষ খাই দাই, তারপর এক সময় মারা যায় না? অনুরূপভাবে এটা 5 বছর 7 বছর যখন দেখবেন এটা অচল, এটা আর ব্যবহার করার দরকার নেই, নতুন একটা রেগুলেটর কিনবেন। আর এই রেগুলেটরের সাথে চুলার সাথে সংযোগ দেওয়ার জন্য কি একটা পাইপ থাকে না? একটা পাইপ থাকে। এখন এই পাইপটাও আপনারা সাধারণত কি করেন, ওই যে যখন গ্যাস সিলিন্ডার ক্রয় করেন, চুলা ক্রয় করেন, ঠিক তখন এটা ক্রয় করে নিয়ে আসেন। বাট এই পাইপটা আর কখনো
পরিবর্তন করেন না, কিন্তু এই পাইপেরও তো একটা মেয়াদ আছে না? এই পাইপের যেহেতু একটা মেয়াদ আছে 5 বছর, 7 বছর, 10 বছর, এরপরে পাইপের আর কোনো কার্যকারিতা থাকে না। তো যখন এই পাইপ লিক হয়, যেখানে লিক হয়, যেখান থেকে গ্যাস বের হয়, ওইখান থেকে কি হয়, আগুনের সূত্রপাত হয়। এরকম যদি হয় কখনো যদি পাইপে যদি লিকেজ হয়, তাহলে আমরা কি করব? এই রেগুলেটরের পেছনে যে চাবিটা আছে, এই চাবিটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কি আগুন জ্বলবে? গ্যাস যদি না যায় তাহলে আগুন কোনোভাবেই জ্বলা সম্ভব নয়। তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো না? আচ্ছা, এবার আমরা আর কে আছে, আর 2-1 আছে, দেখেন এরকম ঠিক আছে। আমরা দেখি আপনার নাম কি? নুরুল ইসলাম ভাই আসতেন, উনি দেখেন হাত দিয়ে আগুন নির্বাপন করবে, হাত দিয়ে দেখি জোরে 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 তালি করতালি। আর কেউ আছে? আর কেউ? আচ্ছা, ঠিক আছে। দেখি শুরু করো। আর কে আছে? আর কেউ? আপনার নাম কি? আচ্ছা, আমাদের আনিস ভাই আসছেন, উনি হাতের সাহায্যে আগুন নির্বাপন করবেন। আমরা দেখি কিভাবে এই আগুন নির্বাপন করা যায়। আমরা দেখি। আচ্ছা, এবার আরো কিছু পদ্ধতি আছে, যেমন কথার কথা আমরা এটা হচ্ছে কোনো চটের বস্তা দিয়ে নিভাইতে পারি। এই আগুন আমরা চটের বস্তা দিয়ে নিভাইতে পারি। আমরা এবার দেখবো চটের বস্তা দিয়ে কিভাবে আগুন নিভাই। গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে চটের বস্তার সাহায্যে আমরা নির্বাপন করতে পারি, এটা আমরা দেখি। একটু দূরে যান। এই দেখো, রেডি। আমরা দেখি কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুন আমরা চটের বস্তা ভিজিয়ে আমরা নির্বাপন করতে পারি। চটের বস্তা ভিজিয়ে এভাবেও পারি। আরেকটা পদ্ধতি আছে, ওটা দেখাবো না? আমরা বালতির সাহায্যে এবার আমরা দেখি বালতি চাপা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায়। বালতি চাপা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায় আমরা একটু দেখবো। বালতি চাপা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায়। দূরে আনো, পাশান, এদিকে আনো, এদিকে। আমি একটু চলে যাও, তোমরা চলে যাও। আমরা দেখি এবার বালতি চাপা দিয়ে কিভাবে অগ্নি নির্বাপন করা যায়। আগুন কিন্তু নিভে গেছে। আচ্ছা, এই যে আমরা বালতি চাপা দিলাম, তাহলে আগুন নিভলো কিভাবে আমরা কি জানি? আগেই বলেছিলাম, আগুন জ্বলার জন্য 3টা জিনিস দরকার: দাহ্য বস্তু, অক্সিজেন আর হলো তাপ। এখানে যখন আমি বালতি চাপা দেবো, এর মধ্যে আর বাতাস যাবে না। অক্সিজেন কোথায় থাকে? বাতাসে থাকে না? তো যখন বাতাস প্রবেশ করবে না, তখন অটোমেটিক কি হবে? আগুন নিভে যাবে। যেমন আমরা আজকে দেখি, এটা সরাও। এবার আমরা ড্রামে আর আগুন কিভাবে নিভাবো আমরা এটা দেখতে পারি। ও আরেকটা আছে, এটা আবার আরেকটা পদ্ধতি আছে, সেটাও আমরা দেখি। নাও, যারা এটা হলো ভেজা কম্বল দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায়, এটাও আমরা একটু দেখি। ভেজা কম্বলের সাহায্যে কিভাবে আগুন নির্বাপন করা যায় আমরা একটু দেখি। আমরা দেখি কি নিবে নাই? নিভছে? আমরা তাহলে কিন্তু যেমন আগুন শুরুতেই কি থাকে? ছোট থাকে না? আগুন শুরুতেই ছোট থাকে, তখন আস্তে আস্তে কি হয়? বড় হয়। আচ্ছা, তো আমরা যদি এভাবে নির্বাপন করতে পারি, তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার পড়বে না। আমরা আগুন যখন ছোট থাকবে, তখনই আমরা এটা কি করতে পারবো? নির্বাপন করতে পারবো। এটা সরাও। আচ্ছা, এবার আমরা দেখবো যে চুলায় আগুন লাগলে আমরা কিভাবে নির্বাপন, অথবা ড্রামের ভিতরে আগুন নির্বাপন করা যায়। আপনি একটু দূরে যাই। দেখি আমরা একটু দেখি
দেখি দেখি আমরা কিভাবে ড্রামের আগুন আমরা কিভাবে নির্বাপন করতে পারি। সিগারেট খান অনেকে, তাদের কাছে তো আছে। ড্রামের মধ্যে আগুন লাগলে বা চুলায় আগুন লাগলে আমরা কিভাবে নির্বাপন করতে পারবো এটা দেখি। এই যে আমরা যে পদ্ধতিতে আগুন নিভালাম আমরা কি বুঝতে পারছি? এটা হচ্ছে কি মানে অক্সিজেন সরিয়ে ফেলে বা অক্সিজেন কাট অফ করে আগুন নিভানো। যদি বাতাস না থাকে, অক্সিজেন না থাকে তাহলে আগুন জ্বলতেছে। আমরা চিন্তা করবো এখানে তিনটা উপাদান আছে। কি কি আছে? খাদ্য বস্তু আছে, অক্সিজেন আছে, তাপ আছে। অতএব আমরা আগে দেখবো যেখান থেকে কোন জিনিসটা সরানো আমাদের জন্য সহজ হবে। আমরা সেই জিনিসে আঘাত করবো, তাহলে অটোমেটিক আগুন নিভে যাবে। যেমন আমরা পানি দিই, ফায়ার কি বেশিরভাগ পানি দেয় না? তো পানি দিলে আগুন নেবে কি কারণ? পানি দিলে আগুন নেবে কেন? আমাদের কারণটা জানতে হবে না। কারণটা জানলে শুধু আমরা আজীবন বুঝেই যাবো যে ওইখানে আগুন পানি দিলেই নেবে, এরকম না। পানি দিই মানে কি আমরা তাপ কমিয়ে ফেলি। তাপ মানে যেমন কথার কথা 73 ডিগ্রি বা 120 ডিগ্রি, 360 ডিগ্রি এত তাপমাত্রায় আছে। আমরা পানি দিই, পানি দেওয়ার পরে ওই তাপটা আস্তে আস্তে কমে 73 ডিগ্রির নিচে যখন চলে আসে তখন অটোমেটিক আগুন নিভে যায়। তার মানে আমরা কি করি? পানি দিই মানে কি তাপ সীমিত করি বা তাপ কমিয়ে ফেলি, এরপর আগুন নিভে যায়। আবার এইখানে যেটা করলাম, এখানে দেখলাম যে আমরা যেহেতু তেলের আগুন, তেল দিয়ে ধরেছি, অর্থাৎ তেলের আগুনে যদি আমরা পানি দিই নিভে, তেলের আগুন পানি দিলে নিভবে না। সেখানে আমরা কি করতে পারি? আমরা সেখানে অক্সিজেন সীমিত করতে পারি। মানে অক্সিজেন যদি সরিয়ে ফেলি তাহলে সেখানে আগুন নিভে যাবে। এই জন্য আমরা চোখের বস্তা দিয়ে কি করলাম? এটাকে ঢেকে দিলাম। তখন কি হলো? আগুন নিভে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আপনারা কি সাহায্য থাকলে চলে আসেন, আপনারা নিয়ে নেবেন। দেখি চলো চলো।